আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী কষে দেখি 12.2 এর পার্ট 2 করব। পার্ট 1-এ আমাদের 1, 2 এবং 3-এর দাগের এই পর্যন্ত করা ছিল। আজকে আমরা পার্ট 2 করব। 7-এর দাগ থেকে আজকে আমরা এই 17 দাগ পর্যন্ত এই সবগুলো প্রশ্ন আজকে আমরা সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে বীজগাণিতিক সূত্রাবলীর কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। হাতের দাগে আছে 2x প্লাস 1/x সমান সমান 5 হলে 4x² প্লাস 1/x² এর মান লিখি। প্রথমে আমরা হোলের আগে যেটা আছে প্রথমে আমরা এটা তুলে নেব। তো দেখো, আমি হোলের আগে যা ছিল তা আমি তুলে নিয়েছি। 2x প্লাস 1/x সমান সমান 5 এটা তুলে নিয়েছি। তারপর বলেছে হলে 4x² প্লাস 1/x² এর মান লিখি। তো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা হলো 4x² প্লাস 1/x² এই মানটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তো সমান সমান আমরা 4x-কে লিখতে পারি, 4x² লিখতে পারি 2x, এই পুরোটার মাথা স্কোয়ার লিখতে পারি। দেখো 2 মানে দুটো 2 গুণ করলে 2 দুগুণে 4 আসবে, আর x এর মাথা স্কোয়ার মানে x² প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/x পুরোটার বাইরে স্কোয়ার। 1 মানে 1, আর এই স্কোয়ারটা যদি x এর মাথায় আসে তাহলে হয়ে যাবে x²। তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার আমরা সূত্র দেব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা আছে এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে সূত্র দাঁড়াচ্ছে a² প্লাস b²। তো আমি পাশে এখানে রাফে সূত্রগুলো লিখে দিচ্ছি। a² প্লাস b² সূত্র হয় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হয় a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a² প্লাস b² দুটো সূত্র। তো এবার আমরা এখানে কোন সূত্রটা দেব? দেখো, সবসময় মাথায় রাখবে হোলের আগে যে মানটা দেওয়া আছে মানে প্লাসের মান থাকলে আমরা প্লাসের সূত্র দেব, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের মান দেবো, ঠিক আছে। তাহলে হোলের আগে যে মানটা দেওয়া আছে সেটা আমাদের কি আছে, প্লাসের মানটা আছে, তাই আমরা এই সূত্রটা দেব। তাহলে a বলতে এটা, b বলতে এটা। তাহলে সূত্রটা দিচ্ছি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস কি আছে 2ab মাইনাস 2, a বলতে 2x, b বলতে 1/x, বুঝলে। তো এবার আমরা দেখো এখান থেকে x আর x কেটে দেবো। তো কেটে দিচ্ছি, x কেটে দিচ্ছি, সমান সমান 2x প্লাস 1/x এর মান দেখো দেওয়া আছে, কত আছে 5। তো আমরা এখানে 5 বসিয়ে দেবো, বাইরে স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে আসবে 2 দুগুণে 4, 4 অক্ষে 4। তাহলে 5-এর মাথায় স্কোয়ার মানে দুটো 5 গুণ করতে হবে, তাহলে 5 5 25 মাইনাস 4 সমান সমান বিয়োগ করে দিলে কত আসবে বলো তো 21। তাহলে এটার অ্যান্সার আসবে 21। 8-এর দাগে আছে x/y প্লাস y/x সমান সমান 3 হলে x² বাই y² প্লাস y² বাই x² এর মান লিখি। প্রথমে আমাদের কাজ হলো হোলের আগে যেটা আছে সেটা প্রথমে তুলে নেওয়া। তো আমি প্রথমে এটুকু তুলে নিচ্ছি। তো দেখো, হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি x/y প্লাস y/x সমান সমান 3। এবার আমাদের মান বের করতে বলেছে যে x² বাই y² প্লাস y² বাই x² এর মান লিখি। তো আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। সুতরাং x² বাই y² প্লাস y² বাই x² সমান সমান, এবার আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি x/y পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি। তাহলে এই স্কোয়ারটা এটার মাথায় আসলে x² হবে, এর মাথায় আসলে y² হয়ে যাবে, প্লাস এটাকে আমরা লিখতে পারি y/x তার হোল স্কোয়ার। তো আমি কেন ফার্স্ট ব্র্যাকেটে রাখি আর স্কোয়ারটা কেন বাইরে দিই? মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি ফার্স্ট ব্র্যাকেটে না রাখবে এবং বাইরে স্কোয়ারটা না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে a ধরতে পারবে না। যখন তুমি ফার্স্ট ব্র্যাকেটে রাখবে এবং বাইরে স্কোয়ার দিবে তখন তুমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের সংখ্যাটাকে সবসময় a ধরবে আর এটাকে b ধরবে। দেখো এখানে এই স্কোয়ারটা এটার মাথায় আসলে x² হবে, এই স্কোয়ারটা ওয়াইয়ের মাথায় আসলে y² হবে, প্লাস প্লাস আবার এই স্কোয়ারটা ওয়াইয়ের মাথায় আসলে y², x এর মাথায় আসলে x²। তাহলে এটা যা কথা এটা একই কথা। তো এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে সূত্রটা পড়ে যাচ্ছে a² প্লাস b²। তো a² প্লাস b² সূত্র আমি এখানে লিখে দিয়েছি। কি সূত্রটা? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোন সূত্রটা দেবো? তো আমাদের যেহেতু হোলের আগে প্লাসের মান আছে তাই আমরা প্লাসের সূত্রটা দেবো, মানে এই সূত্রটা দেবো, ঠিক আছে। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে a বলতে x/y প্লাস b বলতে y/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্রের 2, a বলতে x/y, b বলতে y/x, x কেটে দেবো, y কেটে দেবো, সমান সমান এর মান দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে x/y প্লাস y/x এর মান
3 দেওয়া আছে, তো আমরা এখানে 3 বসাবো, বাইরে স্কোয়ার, মাইনাস এখানে কত আছে 2, আর 3 স্কোয়ার মানে কি 2 3 গুণ করলে 3 3 9 বিয়োগ 2 সমান সমান কত হবে 7, তাহলে এটার অ্যান্সার আসবে 7। 9 দাগে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4xy হলে প্রমাণ করি যে এক্স এর পাওয়ার 4 প্লাস ওয়াই এর পাওয়ার 4 সমান সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটাকে প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি, এবার আমরা প্রশ্নটা তুলে নেব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে প্রমাণ করি যে এটা সমান সমান এটা। প্রমাণ করি কথাটা থাকলে সবসময় তোমরা সমান সমানের আগেরটা তুলে নেবে, মানে বাম পক্ষ তুলে নেবে। তো আমি বাম পক্ষ তুলে নিচ্ছি, তো লিখে নিচ্ছি বাম পক্ষ কমা, তাহলে বাম পক্ষে কি আছে এক্স এর পাওয়ার 4 আছে প্লাস ওয়াই এর পাওয়ার 4 আছে সমান সমান। তো এটাকে আমরা এবার সূত্র ইউজ করব, মানে সূত্র আকারে বানাবো। দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 4 হয়ে যাবে। আবার দেখো এখানে ওয়াই এর মাথায় স্কোয়ার, আবার এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে ওয়াই এর পাওয়ার কত হবে 4 হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে সবসময় তোমরা এ ধরবে, আর এটাকে তুমি বি ধরবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোন সূত্রটা দেবো? তো আমি এখানে লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো এই দুটো সূত্রের মধ্যে কোনটা দেবে? সবসময় মনে রাখবো হোলের আগে যে মানটা দেওয়া আছে সেটা প্লাস না মাইনাস, প্লাস আছে তার মানে তোমরা এই প্লাসের মানটা দেবে, সূত্রটা দেবে এই সূত্রটা। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র 2, এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার সমান সমান। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, কত আছে 4xy। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দেবো 4xy। বাইরে দেখো স্কোয়ার আছে মাইনাস, এখানে গুণ করে দিলে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে 4-এর মাথায় স্কোয়ার মানে দুটো 4 গুণ করবো, 4 4 16, আর স্কোয়ারগুলো মাথায় মাথায় আসবে, এক্সের মাথায় আসলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের মাথায় আসলে ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলে থাকবে 14টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমাদের দেখতে হবে যে ডান পক্ষে কত আছে। তো দেখো ডান পক্ষে কিন্তু এটাই আছে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা লিখে নেব ডান পক্ষ প্রমাণিত, আমরা প্রমাণ করে নিলাম ডান পক্ষে এটাই আছে। 10-এর দাগে আছে 2a প্লাস 1/3a সমান সমান 6 হলে 4 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার এর মান কত লিখি। প্রথমে আমরা হোলের আগে যে মানটা আছে সেটা আমরা প্রথমে তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি 2a প্লাস 1/3a সমান সমান 6, এটা আমি হোলের আগেরটা তুলে নিয়েছি। এবার আমাদের এর মান নির্ণয় করতে বলেছে, তো আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব। তো দেখো সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা হলো 4 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার এর মান আমাদের বের করতে বলেছে। তো আমরা কি করব, আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে কিভাবে রাখবো? দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটে 4কে লিখতে পারি 2, আর এর মাথায় স্কোয়ার দিতে পারি, মানে পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো 2 স্কোয়ার মানে দুটো 2 যদি গুণ করি 4 হয়ে যাবে, এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার হয়ে যাবে, প্লাস এটাকে আমরা লিখতে পারি 1/3a পুরোটার মাথা স্কোয়ার। 1-এর মাথা স্কোয়ার মানে একই হবে, আর 3-এর মাথা স্কোয়ার মানে 9 হবে, আর এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার হয়ে যাবে। তার মানে এই লাইনটা যাওয়া কথা এই লাইনটা একই কথা সমান সমান। তাহলে এটাকে যদি এ ধরি আর এটা যদি বি হয় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, একটা হলো প্লাসের একটা মাইনাসের। তো আমরা প্লাসের সূত্র দেবো কারণ এখানে হোলের আগে প্লাস আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি লিখে দিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা দেবো, এ হলো 2a প্লাস বি হলো 1/3a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্রের 2, এ বলতে 2a বি বলতে 1/3a, আমরা এ কেটে দেবো। তাহলে 2a প্লাস 1/3a এর মান কত 6 আছে, তাহলে আমরা এখানে 6 বসাবো, বাইরে স্কোয়ার লিখবো, মাইনাস এখানে গুণ করে দিলে কত আসবে 2 দুগুণে 4, 4 আর এখানে আবার 1 আছে, 4 অক্ষে 4 হবে, আর নিচে কত আছে 3 সমান সমান 6 স্কোয়ার মানে আমরা দুটো 6 গুণ করবো, 6 6 হয়ে যাবে 36 বিয়োগ 4/3। তো আমরা এবার লসাগু করবো, যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, তাহলে 3 অক্ষে 3 হবে লসাগু, তাহলে এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে কত আসবে 3, 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 3 6 18 8 হাতে থাকবে 1, 3 3 9 আর 1 10, 108 হবে, মাইনাস
3 দিয়ে 3কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4 সমান সমান, যদি বিয়োগ করে দেই হবে 104/3। আমরা ভাগ করে দেব। কখন ভাগ করব সেটা মাথায় রাখো, যখন দেখবে ওপরে বড় সংখ্যা আছে আর নিচে ছোট সংখ্যা আছে তখন তোমরা ছোট সংখ্যা দিয়ে বড়টাকে ভাগ করে দেবে। তো 3 দিয়ে ভাগ করছি, 3 × 9, বিয়োগ করলে 1, 4 কেটে আনবো, 3 × 4 = 12, তাহলে বিয়োগ করলে 2। দেখো এই ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে 2টাকে এখানে নেব আর 3টাকে এখানে নেব। সবসময় মনে রাখবে যখন ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাবে তখন তোমরা ভাগ বন্ধ করে দেবে, ভাগটা বন্ধ করে দিয়ে ভাগশেষটাকে ওপরে লিখবে আর ভাজকটাকে নিচে লিখবে, তাহলে সমান সমান অ্যান্সারটা আসবে 34/2/3, এটাই হবে অ্যান্সার। 11 দাগে আছে 5a + 1/7 সমান সমান 5 হলে 25a² + 1/49a² এর মান কত লিখি। প্রথমে আমরা হোলের আগে যেটা আছে সেটাকে প্রথমে আমরা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি, এবার আমরা প্রশ্নটা তুলে নেব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে 25a² + 1/49a²। তো এই প্রশ্নটা আমরা তুলে নেব। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি 25a² + 1/49a² সমান সমান। তাহলে দেখো এখানে 25টাকে আমরা কীভাবে লিখতে পারি? 25টাকে লিখতে পারি 5 আর এটাকে লিখতে পারি a। এই পুরোটার মাথায় স্কোয়ার মানে 5 × 5 = 25 আর এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার। তো তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা এটাকে একটু ভালো করে খেয়াল করবে। 1 মানে কত? 1, 2 মানে কত? 4, 3 মানে 9, 4 মানে 16, 5 মানে 25, ঠিক আছে। তারপর 6 মানে 36, 7 মানে 49, 8 মানে 8 64, 9 মানে 9 81, 10 মানে 10 100। তো আমি এই পর্যন্ত লিখে নিলাম, ঠিক আছে। যখন দেখবে 25 আছে তখন তোমরা সেটাকে লিখবে 5-এর মাথায় স্কোয়ার, যদি 49 থাকে তাহলে লিখবে 7-এর মাথায় স্কোয়ার, বুঝলে। তো এবার দেখো প্লাস আমরা এটাকে লিখতে পারি 1/49কে লিখতে পারি 7, আর এখানে a আছে কারণ 49কে আমরা লিখতে পারি 7-এর মাথায় স্কোয়ার, তাহলে পুরোটার বাইরে স্কোয়ার লিখবো। তাহলে 1² মানে 1 আর 7² মানে 49, এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার, বুঝলে। তাহলে সমান সমান এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a² + b²। তাহলে a² + b² দুটো সূত্র, একটা হলো আমি এখানে পাশে লিখে দিচ্ছি a² + b², একটা হলো a + b তার হোল স্কোয়ার -2ab, আরেকটা হলো a - b তার হোল স্কোয়ার +2ab। তো এবার আমরা কোন সূত্রটা দেব? তাহলে হোলের আগে আমাদের কি প্লাসের মান আছে, তাই আমরা প্লাসের সূত্রটাই দেব। তাহলে সমান সমান লিখে নিচ্ছি a + b, b বলতে 1/7a তার হোল স্কোয়ার -2ab। তাহলে 2a বলতে কত? 5a, আর b বলতে 1/7a। তো আমরা এখান থেকে a আর a কেটে দেবো। তাহলে এটার মান দেখো দেওয়া আছে 5a + 1/7 এর মান দেওয়া আছে 5। তো আমরা এখানে 5 বসিয়ে দেবো, বাইরে স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দিলে কত আসবে? 5 × 2 = 10, তাহলে উপরে হবে 10 আর নিচে হবে 7 সমান সমান 5-এর স্কোয়ার মানে কত? 25 মাইনাস এখানে যা আছে তাই লিখে নেব 10/7। এবার যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাই আমরা এখানে লসাগু করব। তো লসাগু কত হবে? এটার নিচে নাই মানে 1 আছে আর এখানে 7 আছে, 7 অক্ষে 7 হবে লসাগু। তাহলে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি 7কে ভাগ করি 7ই হবে, 7 দিয়ে আমরা 25কে গুণ করে দেবো। তাহলে 5 × 7 = 35, 5 আর থাকবে 3, 7 × 2 = 14 আর 3 হবে 17, 175 মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 10কে গুণ করলে 10ই আসবে। তাহলে সমান সমান যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কত আসবে? 165 আর নিচে কত আসবে? 7। এবার যেহেতু ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আছে তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তো দেখো আমি তুলে নিচ্ছি, ওপরে ছিল 165 আর নিচে ছিল 7। তো এবার ভাগ করে দেব। 7-এর ঘরে নামতা বাদ দিলে 7 × 2 = 14, বিয়োগ করলে আসবে 2, এখান থেকে আমি 5 কাটবো, তাহলে 3 × 7 = 21, 4 × 7 = 28, বেশি হয়ে যাবে, 3 × 7 = 21, বিয়োগ করলে আসবে 4। তাহলে দেখো এই 4 মানে ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর ভাগ করব না। এবার 4টাকে উপরে নেব আর 7টাকে নিচে নেব, তাহলে সমান সমান অ্যান্সার আসবে 23/4/7। তো এটাই হবে অ্যান্সার। 12 দাগে আছে 2x - 1/x সমান সমান 4 হলে x² + 1/4x² এর মান লিখি। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা হোলের আগে যে মানটা আছে সেটা প্রথমে আমরা তুলে নেব।
তো দেখো হোলের আগে যে মানটা ছিল সেটা আমি তুলে নিয়েছি, 2x - 1/x = 4। এবার এখানে আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো এখান থেকে আমাদের 2 কমন নিতে হবে। যদি বলো কেন, দেখো আমরা যদি এই প্রশ্নটা তুলি, এই প্রশ্নটা কি আছে, x² + 1/4 x² আছে, তাই তো? এই প্রশ্নটা তুললে আমাদের দেখো এখানে x আছে কিন্তু এখানে 2x আছে। তো দেখো তোমাদেরকে সব থেকে সোজা বুদ্ধি দেই, আমি এতটুকু জায়গা ছেড়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে? এতটুকু জায়গা ছেড়ে আমি এই প্রশ্নটা তুলছি, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্নটা কি আছে, x² + 1/4 x² আছে। তো আমি সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নিচ্ছি, x² + 1/4 x² আছে সমান সমান, এটাকে আমরা লিখতে পারি x এর বাইরে স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 1/2x এর বাইরে স্কোয়ার। 1² মানে 1, 4² মানে 2² মানে হবে 4, x এর মাথায় স্কোয়ার মানে x², বুঝলে? তাহলে সমান সমান এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a² + b² আসবে। তাহলে a² + b² কোন সূত্রটা দেবো? দেখো হোলের আগে কি আছে, মাইনাস আছে, তার মানে আমরা মাইনাসের সূত্রটা দেবো। তাহলে a² + b² সূত্র মাইনাসেরটা হবে a - b, a বলতে x মাইনাস b বলতে 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2ab, সূত্রের 2, a বলতে কি আছে এখানে x, b বলতে 1/2x। তো দেখো এখানে x কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, সমান সমান। তাহলে এখানে কি আছে, x - 1/2x আছে। তো এখানে দেখো তো, এখানে কি x - 1/2x আছে? নেই। আগে যতগুলো অঙ্ক করলাম সেখানে কিন্তু হোলের আগে মানটা দেওয়া ছিল, সেটা আমরা পরে এখানে বসিয়ে দিয়েছি, তাই তো? কিন্তু এখানে দেখো x - 1/2x আছে, কিন্তু এখানে আছে 2x - 1/x, তার মানে এটা সাজাতে হবে, এটা ভুল আছে। তাহলে আমরা কীভাবে সাজাবো? যেহেতু এখানে আমাদের x - 1/2x লাগবে, মানে এখানে x থাকতে হবে, তাহলে এখানে আমাদের এই দুইটা ঝামেলা, এই দুইটাকে দূর করতে হবে। তাহলে দুইটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 1/2x থাকবে। যদি বলো কীভাবে, দেখো 2 দিয়ে গুণ করে দেখো, দেখো এই লাইনটা আসে কিনা। সবসময় মনে রাখবে যে এই লাইনটা ক্যালকুলেট করে যেন সবসময় ওপরের লাইনটা আসে। 2 দিয়ে গুণ করলে আসবে 2x, তাহলে এখানে 2x আছে। আবার 2 দিয়ে যখন এটাকে গুণ করবো সবসময় মনে রাখবো এটা ওপরেরটার সঙ্গে গুণ হয়, তাহলে উপরে হবে 2 আর নিচে হলো 2x, তাহলে 2 2 কেটে দিলে কথা হবে, এখানে উপরে হবে 1, নিচে হলো x, তার মানে 1/x হবে, বুঝলে? তার মানে এই লাইনটা যাওয়া সেই লাইনটা একই কথা, সমান সমান এখানে আছে 4। বা এখানে থেকে আমরা লিখবো x - 1/2x সমান সমান, এখানে দুইটা গুণ আকারে আছে, সমান সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 4/2 কেটে দিলে 2 দুগুণে 4, তাহলে বা হবে এখানে x - 1/2x সমান সমান কত, 2। তো সেই জন্য আমি জায়গাটা রেখেছি। এখন বুঝলে যে এখন x - 1/2x আছে, দেখো এখানে x - 1/2x আছে, তাহলে এটার মান কত, এটার মান বেরোলো 2। তাহলে আমরা এখানে লিখবো 2 এর মাথায় স্কোয়ার প্লাস এখানে কত আছে, 1 আছে, তাহলে 2 মানে কত, 4 যোগ 1 সমান সমান অ্যান্সারটা আসবে 5। 13 দাগে আছে m + 1/m সমান সমান -p হলে দেখাই যে m² + 1/m² সমান সমান p² - 2। এটা আমাদের দেখাতে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে। প্রথমে আমরা হোলের আগে যা আছে সেটাকে আমরা প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে ছিল m + 1/m সমান সমান -p, এটা আমি তুলে নিয়েছি। এবার আমাদের যেহেতু দেখাই যে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে, তাই আমরা সমান সমানের আগেরটা তুলব, অর্থাৎ বাম পক্ষটা তুলে নেব। তো লিখে নিচ্ছি বাম পক্ষ, বাম পক্ষটা কি আছে, m² + 1/m² আছে, ঠিক আছে? দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাম পক্ষটা আছে m² + 1/m²। তো এবার দেখো সমান সমান কি করব, এটাকে আমরা লিখতে পারি m এর বাইরে স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি 1/m পুরোটার বাইরে স্কোয়ার। মানে তোমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট রেখে বাইরে স্কোয়ারটা দিয়ে করবে, না হলে তোমরা এটাকে a ধরতে পারবে না। তোমরা ততক্ষণ পর্যন্ত a ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ফার্স্ট ব্র্যাকেটে না রাখবে। আমি ফার্স্ট ব্র্যাকেট রেখেছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের এই সংখ্যাটা হলো a, আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের এই সংখ্যাটা হলো b। তাহলে a² + b² এর সূত্র কি, a² + b² সূত্র হয় দুটো, আমি তোমাদেরকে বলেছি। একটা হলো a + b তার হোল স্কোয়ার -2ab, আর একটা হয় a - b তার হোল স্কোয়ার +2ab। তো এবার আমরা হোলের আগে যেহেতু দেখতে পাচ্ছি প্লাসের মান আছে, তাই আমরা এই প্লাসের সূত্রটাই দেবো। তাহলে এটা আছে a + b, a বলতে m, b বলতে 1/m তার হোল স্কোয়ার -2ab, a বলতে কত m, b বলতে 1/m, তাহলে এই m কেটে দেবো, সমান সমান m + 1/m এর মান কত আছে, -p, তাহলে লিখে নেব -p তার মাথায় স্কোয়ার মাইনাস, এখানে যদি গুণ করে দিই 2 অক্ষে 2 সমান সমান। দেখো মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাস কটা বলো তো,
পাওয়ারে যেহেতু স্কোয়ার আছে তার মানে মাইনাস দুটো, তাহলে দুটো মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাসে গুণ করলে কী আসবে, প্লাস আসবে। তাহলে এখানে নাই মানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। পি এর মাথায় স্কোয়ার মানে হবে পি স্কোয়ার মাইনাস টু। তাহলে দেখি আমাদের ডান পক্ষে কী আছে, তো দেখো ডান পক্ষে কিন্তু পি স্কোয়ার মাইনাস টু আছে। তাহলে আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। 14 দাগে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 23। তো এই প্রশ্নটা দু রকমভাবে করা যায়। তো আমি দুটো নিয়মই তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি তোমাদেরকে সোজা নিয়মটা দেখাবো, তারপরেরটাও সোজা। তো তোমাদের কাছে যেটা ভালো মনে হবে তোমরা সেই নিয়মটাই করবে। তো দেখো প্রথমে আমরা হোলের আগে যা আছে সেটাকে তুলে নেব। তো দেখো হোলের আগে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab, এটা আমি তুলে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা বাম পক্ষটা তুলে নেব। বাম পক্ষটা কি আছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো তুলে নিচ্ছি বাম পক্ষ। তাহলে বাম পক্ষে প্রশ্নটা কি আছে, যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই প্রশ্নটা আছে। তো সমান সমান এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা লিখবো যে এ বাই বি পুরোটার মাথায় স্কোয়ার, আর এটাকে লিখবো যে আমরা বি বাই এ পুরোটার মাথায় স্কোয়ার সমান সমান ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ বলতে হলো এ বাই বি আর বি বলতে হলো বি বাই এ। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি দেখো ডান পাশে এখানে লিখে দিচ্ছি। এ দুটো সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা কোন সূত্রটা দেবো, আমরা প্লাজেরটা দেবো, কারণ এখানে হোলের আগে প্লাজের মান দেওয়া আছে। তাহলে দেখো এ বলতে এটা প্লাস বি, বি বলতে বি বাই এ। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্র 2, এ বলতে এ বাই বি, বি বলতে বি বাই এ। তাহলে দেখো এ কেটে দিচ্ছি, বি বি কেটে দিচ্ছি, সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ আছে। কিন্তু এখানে কি এ বাই বি প্লাস বি বাই এর মান দেওয়া আছে, নেই। সেজন্য আমাদের একটা বাড়তি কাজ করতে হবে, এখানে আমাদের লসাগু করতে হবে। তো যদি লসাগু করি তাহলে হবে এ বি। তাহলে বি দিয়ে এ বিকে যদি আমরা ভাগ করি, দেখো ভাগ মানে কাটাকাটি, যদি বি দিয়ে কাটাকাটি করি তাহলে হবে এ দিয়ে এ কে গুণ করলে হবে স্কোয়ার প্লাস, আবার দেখো এই লসাগু এ বিটাকে যদি আমরা এ দিয়ে ভাগ করি মানে কাটাকাটি করি, এ কেটে যাবে, থাকবে বি, বি দিয়ে বি গুণ করব বি স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 2 সমান সমান। এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এবার কিন্তু মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে 5ab। তো আমরা বসিয়ে দেবো 5ab বাই আছে এবি, পুরোটা বাইরে স্কোয়ার লিখবো মাইনাস 2, এখান থেকে এবি কেটে দেবো, থাকবে 5-এর মাথায় স্কোয়ার মাইনাস 2। তাহলে 5-এর স্কোয়ার মানে কত হবে 25 মাইনাস 2। তাহলে 25-এর থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলে হবে 23। তো দেখো ডান পক্ষের মধ্যে কিন্তু 23 আছে। তো দেখো এই দেখো ডান পক্ষে 23 আছে। তো আমরা লিখে নেব যে রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে রাইট হ্যান্ড সাইড মানে তোমরা বাংলা দিয়ে লিখবে যে ডান পক্ষ প্রমাণিত। তো দেখো এই প্রশ্নটাকে আমি একটু যদি অন্যভাবে করি তাহলে সেটা আমরা কিভাবে করব, প্রথমে আমি হোলের আগে যা আছে সেটাকে তুলে নেব। তো দেখো আমি তুলে নিচ্ছি, হোলের আগে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab আছে। এবার আমরা এই এবি দিয়ে এটাকে ভাগ করে দেবো, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এবিটা গুণ আকারে আছে, সমান সমান এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, সমান সমান থাকবে 5। তো আমরা এবি দিয়ে যদি এটাকে ভাগ করি স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি সমান সমান 5। তোমরা যদি লসাগু করো তাহলে ঘুরে কিন্তু এই লাইনটাই আসবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আমি লসাগু করি এবি, তাহলে এবি দিয়ে এবিকে কাটলে আসবে 1 দিয়ে স্কোয়ার গুণ করলে স্কোয়ার, প্লাস এবি দিয়ে এবিকে ভাগ করলে আসবে 1 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার। তাহলে দেখো এটার যদি লসাগু করি তাহলে এটাই আসবে, বুঝলে। তো এবার এখানে স্কোয়ার মানে এ হলো, এখানে দুটো আছে আর এখানে একটা এ আছে, তাহলে একটার সাথে এখানে একটা কাটবো, তাহলে এখানে আরেকটা এ আছে আর নিচে হলো বি। এখানে বি স্কোয়ার মানে বি আছে দুটো, এখানে একটার সাথে কাটবো, তাহলে উপরে একটা বি থাকবে নিচে একটা এ থাকবে, সমান সমান 5, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত করে নিলাম। এবার কি আছে দেখো, বলেছি প্রমাণ করো বা দেখাই যে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান সমান 23, এটা প্রমাণ করতে বলেছি। তো আমরা কি করব, বাম পক্ষটা তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি বাম পক্ষ। বাম পক্ষের মধ্যে আছে স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার সমান সমান, এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ বাই বি পুরোটার বাইরে স্কোয়ার প্লাস এখানে লিখতে পারি বি বাই এ পুরোটার বাইরে স্কোয়ার। তাহলে সমান সমান এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, একটা প্লাজের হয় একটা মাইনাসের হয়। তো আমরা প্লাজের সূত্রটা দেবো, সেটা কি, সেটা হলো এ প্লাস বি
তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে a বাই বি আর b বলতে b বাই এ, এ কাটবো বি কাটবো, তাহলে দেখো a বাই বি প্লাস b বাই এ এর একটা মান আছে, কত আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 স্কোয়ার মানে কত 25 বিয়োগ 2, তাহলে বিয়োগ করলে কত আসবে 23, তো আমাদের ডান পক্ষ 23 আছে। তো দেখো এই প্রশ্নটা দু রকমভাবে করা যায়। এবার তোমাদের যদি আগেরটা সোজা মনে হয় তাহলে আগেরটা করবে, আর যদি এটা সোজা মনে হয় তাহলে এটাই করবে, ঠিক আছে। 15 দাগে আছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x হলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 28। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কিভাবে করব, এই অঙ্কটাকেও আমরা দু রকমভাবে করতে পারবো। আমি দু রকমভাবেই করে দেখাবো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। তো আমরা প্রথমে হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তাই তুলে নিয়েছি। এবার আমরা এই বাম পক্ষটা তুলে নেব, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলেছে। বাম পক্ষটা কি আছে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। বাম পক্ষ আছে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে সমান সমান, এবার আমরা 36টাকে কি লিখতে পারি 6x, এই পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি, 6 স্কোয়ার মানে 36, x এর মাথায় স্কোয়ার মানে x স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 1/x পুরোটার বাইরে স্কোয়ার। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কোন সূত্রটা দেবো, আমরা মাইনাসের সূত্রটা দেবো, যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হয়, মাইনাসের যে সূত্রটা হয় সেটা হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা এই মাইনাসের সূত্রটা দেবো। তাহলে a বলতে এখানে 6x মাইনাস b বলতে 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে 6x, b বলতে 1/x, তো x আর x কেটে দেবো সমান সমান। এবার দেখো এটার মান কিন্তু এখানে দেওয়া নেই, তো সেজন্য আমাদের এখানে একটু লসাগু করতে হবে। তাহলে লসাগু হবে x, x হবে লসাগু, তাহলে এটা নিচে মানে 1 আছে, 1 দিয়ে x কে ভাগ করলে x হবে, x দিয়ে এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে হবে 6x স্কোয়ার মাইনাস x দিয়ে x কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে একই আসবে, পাওয়ার স্কোয়ার প্লাস এখানে হবে 6 দুগুণে 12। তো দেখো 6x স্কোয়ার মাইনাস 1, এবার কিন্তু এটার মান আছে, কত আছে এটার মান, এটার মান হলো 4x। তো আমি এখানে লিখে নিলাম 4x, আবার বাই নিচে আছে x পুরোটা বাইরে স্কোয়ার প্লাস 12, তো x কেটে দিলাম, তাহলে 4-এর মাথায় স্কোয়ার আছে, তাহলে 4 4 হবে কত 16 প্লাস 12, তো আমরা যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 28। তো দেখো ডান পক্ষে কত আছে, ডান পক্ষেও 28 আছে, তাহলে আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। এবার এটাকে আরেক রকম ভাবে করা যায়, তোমাদের যদি মনে হয় যে এটাই সোজা তাহলে এটা করবে। আমি দুটো নিয়মই দেখাচ্ছি। তো আমি তুলে নিচ্ছি এক্স ভি, এটাকে আমি অন্য রকমভাবে আরেকটা নিয়মে দেখাচ্ছি। একই রকমভাবে আমরা কি করব, সমান সমানের আগের এইটুকু তুলে নেব, হোলের আগে যেটা আছে, প্রথমে হোলের আগে যেটা আছে সেটাকে প্রথমে তুলে নেব। 6x স্কোয়ার মাইনাস 1 সমান সমান 4x। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, কি কাজ করতে হবে, তা লিখবো আমরা 6x স্কোয়ার মাইনাস 1, আর এখানে এক্সট্রা গুণ আকারে আছে, সমান সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে, সমান সমান 4, বুঝলে। বা এবার x দিয়ে সবগুলোকে ভাগ করব, তাহলে 6x স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x সমান সমান 4। যদি তোমরা লসাগু করো তাহলে এটাই আসবে, আবার ঘুরে আসবে, ঠিক আছে, লসাগুটা করলে এটাই আসবে। তাহলে বা এখানে একটা এক্সের সাথে এখানে একটা এক্স কেটে দেবো, তাহলে এখানে হবে 6x মাইনাস এখানে হবে 1/x সমান সমান 4, ঠিক আছে। তাহলে হোলের আগে আমরা এইটুকু কাজ করে নিলাম। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা বাম পক্ষটা তুলে নেব। বাম পক্ষটা কি আছে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো লিখবো আমরা বাম পক্ষ 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান, তাহলে আমরা 36 যেটা আছে সেটাকে আমরা লিখবো কি 6x তার স্কোয়ার প্লাস এখানে লিখবো 1/x তার স্কোয়ার, তাহলে সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু হোলের আগে আমাদের মাইনাসের মান আছে তাই আমরা মাইনাসের সূত্র দেবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাসের সূত্রটা কি a মাইনাস বি, এ বলতে এটা বি বলতে এটা, তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, তাহলে x কেটে দেবো। তাহলে দেখো 6x মাইনাস 1/x আছে, দেখো আমরা 6x মাইনাস 1/x এখান থেকে বের করে নিয়েছি, কত 4, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো তার স্কোয়ার প্লাস এখানে হবে 6 দুগুণে 12, তাহলে 4 স্কোয়ার মানে হবে 16, আর এখানে 12 যোগ করলে হবে 28। তো আমাদের ডান পক্ষ 28 আছে, তো ডান পক্ষ প্রমাণিত। তাহলে বুঝলে দুটোই সোজা, তো তোমাদের কাছে যেটা তোমাদের সোজা মনে হবে সেটাই তোমরা করবে।
16 দাগে আছে m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে ছিল m প্লাস 1/m সমান সমান p মাইনাস 2, এটা আমি তুলে নিয়েছি। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, মানে দেখায় যে মানে প্রমাণ করো যে এটা সমান সমান এটা। তো আমরা বাম পক্ষটা তুলে নেব, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে লিখবো আমরা ডান পক্ষ m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান সমান এটাই আমরা লিখবো m এর বাইরে স্কোয়ার প্লাস এখানে লিখবো 1/m পুরোটার বাইরে স্কোয়ার। এক স্কোয়ার করলে কিন্তু একই হবে, ঠিক আছে। তাহলে এটা যা কথাটা একই কথা। এবার আমরা সূত্র দেবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a বলতে m, b বলতে 1/m। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা পজিটিভ মানটা দেবো, যেহেতু এখানে হোলের আগে প্লাসের মান আছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা দেবো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a কত m প্লাস b বলতে 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2a, a বলতে m, b বলতে 1/m। তো এটা কেটে দেবো, সমান সমান m প্লাস 1/m এর মান কত p মাইনাস 2। তাহলে এখানে বসিয়ে দেবো p মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস এখানে হবে 2। এবার আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে সূত্র দাঁড়াবে a মাইনাস b তার হোল স্কোয়ার। a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে এখানে p, তাহলে স্কোয়ার মাইনাস 2, a বলতে p, b বলতে 2 প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার, বুঝলে। a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র দিলাম, আর এখানে আছে মাইনাস 2। তাহলে এখানে হবে পি স্কোয়ার মাইনাস এখানে গুণ করলে আসবে 2 দুগুণে 4 4p প্লাস 2 স্কোয়ার মানে 4 বিয়োগ 2। তাহলে সমান সমান হবে পি স্কোয়ার মাইনাস 4p প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে 2 গেলে কত হবে 2, আর চিহ্নে থাকবে বড় সংখ্যা সমান তখন প্লাস। তো এবার দেখো আমাদের ডান পক্ষে কত আছে, তো আমাদের ডান পক্ষে দেখো এটাই আছে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। তাহলে আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। 17 দাগে আছে m মাইনাস 1/m মাইনাস 2 সমান সমান 6 হলে m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার এর মান কত লিখি। আমরা প্রথমে হোলের আগে যেটা আছে সেটাকে প্রথমে তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি m মাইনাস 1/m মাইনাস 2 সমান সমান 6, এটা হোলের আগে ছিল, আমি এটা তুলে নিয়েছি। এবার আমরা এই প্রশ্নটা তুলে নেব m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো সুতরাং দিয়ে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো আমি প্রশ্নটা তুলে নিলাম, তো সমান সমান, তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা a ধরবো। তো দাঁড়াও এখানে আমাদের আরেকটা লাইন করতে হবে, m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস আমাদের এখানে লিখতে হবে 1/m মাইনাস 2 তার হোল স্কোয়ার, কারণ এই একটাকেও স্কোয়ারের বাইরে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখতে হবে। এক স্কোয়ার মানে 1, আর এখানে এটা এই স্কোয়ার মানে কি এই পুরোটার বাইরে স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মাইনাসের সূত্রটা দেবো, তো আমি পাশের সূত্রটা লিখে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে এটা দেবো মাইনাস এটা দেবো, কারণ হোলের আগে আমাদের মাইনাসের মান দেওয়া আছে। তাহলে a বলতে m মাইনাস 2, a মাইনাস b বলতে 1/m মাইনাস 2, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে 2, a বলতে কত m মাইনাস 2, a b বলতে কত এটা 1/m মাইনাস 2। তাহলে m মাইনাস 2 m মাইনাস 2 কেটে দিচ্ছি, আর এখানে আমরা একটু সাজিয়ে নেব, m মাইনাস লিখবো 1/m মাইনাস 2, মানে এটাকে একসঙ্গে রাখলাম, আর এটাকে আমরা শেষে লিখবো মাইনাস 2, বাইরে স্কোয়ার আছে প্লাস এখানে যদি গুণ করে দিই তাহলে কত হবে 2 অক্ষে 2 সমান সমান। এবার দেখো m মাইনাস 1/m মাইনাস 2, দেখো m মাইনাস 1/m মাইনাস 2 এর মান কত 6, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 6 বিয়োগ আছে 2 তার স্কোয়ার প্লাস 2, 6 এর থেকে 2 গেলে হবে 4 তার স্কোয়ার হবে প্লাস 2, 4 স্কোয়ার মানে হবে 16 যোগ 2 সমান সমান 18। তাহলে এটাই হবে অ্যান্সার। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় তোমরা এই ভিডিওটা থেকে কিছু বুঝতে পারলে বা কিছু শিখলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।